ভাইফোঁটা দিতে যাব, ওর জন্য দেখো মিষ্টি নিতে এসেছি। কি নেব করে চলো কালাকাঁদ, মিল্ক কেক আর হচ্ছে রসগোল্লা নিয়ে নিলাম। এবার নেওয়ার পরে জিলেপিও নিতে ইচ্ছে করছিল, কিন্তু বেশি খাওয়া যাবে না, তাই নিইনি। চলো বাড়ি চলে এসেছে। গোছ গাছ সব পিসি করেছে, কারণ ওরাও পিসিও হচ্ছে বাবাদেরকে ভাইফোঁটা দেবে। তাই দেখো এদিকে আমরা ফোঁটাটা দিয়ে নিচ্ছি। আর আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, বড় ফ্যামিলি, তার জন্য একটু সময় লাগে সব কিছুতে। 3 জন, আরেকটু সময় লাগতো কারণ এখানে 4 জন থাকতো, একজন তো এখানে নেই, ও পড়াশোনা করে দিল্লিতে থাকে। তো ওকে খুব আমরা মিস করছিলাম, ও সব থেকে বড় ভাই আমাদের। তো চলো কোনো ব্যাপার না, পরে দেওয়া যাবে। রাখিতে ছিল তো রাখি পরিয়েছিলাম। দেখো এইভাবে ফোঁটা দিয়ে দিচ্ছি আমি। তো আমাদের ওই পুচকুটা, ওটা আমার ভাগনা, ও বলছিল যে আমাকে দাও আমাকে দাও, আমি তো মাসি, ওকে তো দিতে পারবো না। তো ওকে পিসি আর মা ফোঁটা দিয়েছিল। তো ভাই ফোঁটা টোটা দিয়ে ওদেরকে গিফট দিয়ে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো দেখো ও বারবার বলছিল যে আমাকেও দাও করে। তো ওকে পিসি আর মা ফোঁটা দিয়ে দিল। তারপর ওরা হচ্ছে মামাবাড়ি যাবে, যার জন্য ওদের খুব তাড়াহুড়ো ছিল। তার জন্য সকাল সকাল এসে ভাইফোঁটা দিয়ে দিয়েছিলাম। তারপর রান্নাবাড়ি করে আর পিসাও আসবে, সবাই আসবে, যেহেতু জয়েন্ট ফ্যামিলি সবাই একসাথেই খাওয়া দাওয়া করব। তাই আমরা তো একা থাকি, একা থাকতে থাকতে কেন জীবনটা কেমন যেন একঘেয়ে হয়ে গিয়েছে বাড়িতে। তার জন্য আসতে ভালোই লাগে মাঝে মধ্যে, আবার সব সময় ভালো লাগে না। কিন্তু এই অকেশনে তখনই আসা হয় যখন সবাই আসে আর কি। আমরা জয়েন্ট ফ্যামিলির মেয়ে, জানো তো, আমাদেরকে হচ্ছে যদি কোনো জঙ্গলেও নিয়ে ছেড়ে দেওয়া হয় না, ওখানেও আমরা থেকে যাব এমন। তো এখন তো একাই থাকি আমরা, আমি, আমার হাজব্যান্ড আর হচ্ছে বাবু। দেখো কালকে নিয়ে এসেছিলাম এই ঘড়িগুলো, ওদের খুব পছন্দ হয়েছে ঘড়িগুলো, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই প্রদীপের আলোর হচ্ছে শিখার আশীর্বাদ দিতে ভুলে গেছিলাম, তাই ওটা দিয়ে দিচ্ছি। ওরা এভাবে রেডি হয়ে এসেছে, এখান থেকেই বেরো যাবে। তো বেরোনোর পরে হচ্ছে বাবু এটা ভিডিওটা বাবু করে দিচ্ছিল। বাবুকে বললাম বাবু কয়েকটা ফটো তুলে দে। ওভাবেই হচ্ছে ফটো তুলে দিচ্ছিল, কিন্তু ফটোগুলো একদম ভালো আসেনি, পুরো ব্লার এসেছে। তো ওই নিয়ে ওকে অনেক বকা দিলাম, কিন্তু পরে দেখেছি ওরা চলে যাওয়ার পরে, তো পরে যখন চলে গেল আর তো করার কিছু নেই। এ দেখো কিছুক্ষণ পরে আমার পিসির ছেলে ও ফোন করেছে। ফোন করাতে পিসি বলল তো ভিডিও কল কর বাবু। তো তুই ভিডিও কলে নিয়ে নে, এখন তো সব কিছুই হয়। তো তাই ওকে ভিডিও কল করে হচ্ছে ওকেও ফোঁটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে ফোঁটা দেওয়ার পরে চল বললো যে এইবার ফোঁটাটা তো নেওয়া হয়ে গেল, হয় সব কিছু চলে। তো পিসি বলছিল এবার তো আরও যেহেতু দুর্গাপুজো এসেছিল, তার জন্য আর এখন দিওয়ালির ওদের হচ্ছে 2 দিনেরই ছুটি থাকে, তো ওর জন্য আর আসেনি। এদিকে দেখো আমার মা বারবার ক্যামেরার সামনে দিয়ে আসতে যাচ্ছে। তো এইদিকে ফোঁটা দেওয়া হয়ে গিয়েছে, তো আমি ওখান থেকে ওকে মিষ্টিটা খাইয়ে দিলাম। তারপরে চলে আসলাম আমরা খেতে। মাছের ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, মটন হয়েছে, চিকেন হয়েছে, অনেক কিছু রান্না হয়েছে। খেয়ে দিয়ে আমরা চলে গেলাম হচ্ছে একটু ছাদে। তো ছাদে যাওয়ার পরে এদের দেখো কত বান্দরামো করছে, এত বদমাশ হয়েছে এরা। আর আমাদেরটা এসে তো বেশি, মানে আমাদেরটা একটুকু আরাম করছে না যতক্ষণ ধরে এসেছে। আর বাকি দুজনকে দেখতে পাচ্ছ, লাল আর সাদা রঙের, আমাদের এটা হচ্ছে প্যাকো আর হচ্ছে লাবু। ওরা হচ্ছে দূরেই থাকে এদের থেকে, কারণ ওরা জানে ওরা মারপিটের মধ্যে যেতে চায় না, তার জন্য কিভাবে দেখো লুকিয়ে লুকিয়ে থাকছে। এখনই এসে আমার পায়ের নিচে দেখো লুকিয়ে যাবে। তো দেখো এরা হচ্ছে এরকম করে বান্দরামো করছে। যে প্যাকোটাই খুব ভালো, ভদ্র। এও হচ্ছে একটু বদমাশ আছে, কিন্তু ভালো আছে। বাকি ওরা দুজন আসলে আমাদেরটা একা একা থাকে তো বাড়িতে, খেলার সেরকম সাথী পায় না, তাই এখানে ওদের সঙ্গে আসলে খেলতে পায়। বাকি দুজন তো খেলতে চায় না, তো ওর সঙ্গেই খেলে। সন্ধ্যা অলমোস্ট হয়ে যাচ্ছে, 5:30টার মতো বাজে। দেখো কত সুন্দর লাগছে, সূর্যটা অস্ত যাচ্ছে। আর আমাদের ছাদের ওপর থেকে পাহাড়টাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, দেখো দেখতে পাচ্ছ। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও।